সম্ভবত এই কারণে এই প্রেস ক্লাবের ইতিহাস ঐতিহ্য ছাড়া প্রেস ক্লাবের ঐতিহ্য রক্ষার্থে তার যে অবদান ছিল। সাবেক সাধারণ সম্পাদক রুহুল ফরিদ ভাই আমাদের মাঝে যাচ্ছি ঈদ ক্লাবের পরিষদ ব্যুরো জনাব নাসিমুল আলম, সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি এছাড়াও যাদের সামনে তুলে আছেন। এবং এখানে আমরা এই প্রেস ক্লাবে আমরা এখনো দেখি যে প্রেস ক্লাবে ওঠার জাতীয় পার্টি এরশাদকে আমি ধন্যবাদ জানাইতে পারি যে এর চেয়ে ভালো করছিল এরশাদ, 10টা-15টা সিট নিয়ে গেছে, 20টা নিয়ে গেছে, আর এরা আমাদেরকে করতেই দেবে না। নির্বাচনের আগের দিকে আমরা ট্রাইব্যুনালের সামনে আমরা কিছু করবো, একজন ম্যাজিস্ট্রেট এলে বললো তারা করতে পারবেন না। আমি কেন করতে পারবো না? এটা তো আমার রাইট। হ্যাঁ, হচ্ছে করে পরে আমাদের এখানে ট্রাইব্যুনালের সামনে মিটিং করতে হবে, আবার তারা আমাকে স্পিড করে দায়িত্ব দেবে না। আমি এই ধরনের কাজ অনেক পাপ নিয়ে আনবিলিভেবল একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগ অনেক বড় দল, বড় অহংকার, আওয়ামী লীগ অনেক গর্ব অহংকার, কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেন না। শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা, কিন্তু প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না। আমি এবং ওনার সাথে সম্পর্ক আছে, আমি তো অনেক মানুষ আপনার হিসাব করে করেন, আমি অনেক কথা আছে টিকটক শুনতে হয়ে যায় না, ম্যাডাম আমার বলছে তোমার টিকটক শুনতে গেলে ট্যাক্সের মামলা দিয়ে দেবে। হ্যাঁ, কারণ আপনি চিন্তা করেন এই আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে উনি মুসলিম লীগ শব্দের বাদ দিয়ে আওয়ামী লীগ করলেন। উনি কি আওয়ামী লীগের আমি জানি ওনার সাথে এই 4 স্তম্ভের সাথে কোনো তার ওনার সাথে মিল ছিল না, ওনার কথা মিল ছিল না। এবং উনি সমস্ত মুসলিম লীগের নেতাদের বাড়িতে সিকিউরিটি দিয়েছে এবং উপর থেকে টাকা দিচ্ছে যাতে কেউ তাদের ক্ষতিগ্রস্ত না করে, কারণ এই পার্টির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তো সেখানে আসলে যে কারণে আমাদের শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই সবচেয়ে বড় কথা। এখানে ভোট্টো এসে যে কাজটা করছে সেই কারণে আমাদের দেশের মধ্যে আমি অনেক সময় দেখছি জেনারেল ডিএ যে ঘটনা বাংলাদেশে শেখ হাসিনা রাতে ভোট করতে পারতো, এখানে ছিল শেখ হাসিনার বাবা, এখানে তারা ইচ্ছে করলে তো ভোটই নিয়ে দিত। শেখ মুজিবুর রহমান সমবৃষ্ট কখনোই হতো না। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওনার সবচেয়ে বড় বিষয়টাই ছিল পাকিস্তান সমবৃষ্ট আসলে ভোট করতে হবে, নববৃষ্ট আসলে ভোট পেয়েছে। তো সমবৃষ্ট আসলে ভোট পাকিস্তান এখানটা করলো, তাদের মাথা ঢোকে নেয়, এটা শেখ হাসিনার মাথায় ঢুকছে। এখানটা তো তখন যদি বলতো আমাদের সদস্য নির্বাচন কমিশনার ছিল, তখন যদি বলতো যে না ভোট হবে না, ভোট রাখতে হয়ে যাবে, কিছু করার তো যাই হোক। তারপরে আমরাও একটা ভোটের সমাবেশ আসলে নেতাকে দেয় নেয়, এটা মুসলিমদের এবং আমরা দেখেছি যে তারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান জায়েন্ট নেতা, তিনি যদি পার্লামেন্টের 20 জন থাকতো, বিরোধী দলে থাকতো বা 50 জন থাকতো, তার সামনে তো এটা পার্লামেন্টের সন্তুষ্ট করতে হয়েছে। কিন্তু ওনারা প্রতিদ্বন্দ্বী পছন্দ করেন না, কারণ আপনারা ভুলে গেলে চলবেন না। মরার ভাষা শেখ মুজিবুর রহমান নিজে থাকে মিটিং বাংলায়, এই পার্লামেন্টের ব্যাপার, অমুক ব্যাপার, এত বড় নেতা যে এত ত্যাগ ওনারা প্রতিদ্বন্দ্বী পছন্দ করছে না। যাই হোক, বাংলাদেশে আমাদের এই নির্বাচনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডক্টর ইউনূসও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস ছাড়া অন্য একটা লোক এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেলে তার অবস্থান কি হতো, আর ডক্টর ইউনূসের অবস্থান কি, এটা ভালোতে আরো চরম ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আমি মনে করি কেয়ারটেকারের অধীনে নির্বাচন, এখানে সবচেয়ে ভোটাধিকার কেয়ারটেকারের অধীনে নির্বাচন, তাহলে এটা কোন সরকারের অধীনে ভোট, এটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এই সরকারি কোন সরকারের অধীনে ভোট হবে সেগুলো নিয়ে আমাদের যত আন্দোলন, তত সংগ্রাম। আমরা দলীয় সরকারের অধীনে ভোট করবো না, সেজন্য আমরা ত্যাগ করে হইলেও আওয়ামী লীগকে বারবার চাপ দিয়েছি। আর আওয়ামী লীগের মতো দল তারা এসে 2014-তে তা করলো, 18-তে তা করলো, এটা আপনারা যারা আওয়ামী লীগ নিজের মনে আওয়ামী লীগের সমর্থন করেন, আপনাদের মনে কী হয়? একজন খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, তাকে আটকে রাখলাম, এটা পিটিএস দিয়ে যে টাকা আসছে টাকা খাইছে। আমি যে হাইকোর্টের মেম্বার, আমি প্রতিদিন যাইতে হবে ওখানে, যে আসলে আমারও তো দেওয়া দরকার মনের ব্যাপার যে আসলে কী হয়েছে, খালেদা জিয়া কী অন্যায়টা